নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান সত্যি। তখন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন। তখন আমাদের জীবন সম্বন্ধে আমরা জানতে পারি, তার সঙ্গে কিন্তু আমাদের অনেক কিছু পৌরাণিক কাহিনী থাকে, কিছু আধ্যাত্মিকতা থাকে, সব কিছু মিলে মিশেই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আপনারা জানেন সামনে কিন্তু মৌনী অমাবস্যা খুব এই গুরুত্বপূর্ণ, এবং এই তিথি বা এই অমাবস্যাটিকে আপনি কিভাবে পালন করবেন এবং কি তার শুভ ফল দেবে সেই নিয়ে তো আমাদের আলোচনা থাকবেই। তার সঙ্গে কিন্তু আমাদের আরেকটি আলোচনা, যেটি হলো আমরা মাঘ মাসের শুক্লপক্ষে বাগদেবীর আরাধনায় কিন্তু আমরা ব্রতী হব। 2 তারিখ বাগদেবীর আরাধনা আমরা ব্রতী হব। সেটা নিয়েও আমরা অবশ্যই জানবো, তার কারণ পড়াশুনো এবং তার সঙ্গে আমাদের কেরিয়ার সব কিছু জড়িয়ে রয়েছে, যেটা আমাদের এখন বিদ্যার দেবী, সেটা নিয়েও আমাদের আলোচনা থাকবে। আজকে এই সময় যিনি উপস্থিত হন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা জানেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বাকসিদ্ধ জ্যোতিষ এবং তার সঙ্গে প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং অবশ্যই আপনারা জানেন মোটিভেশনাল স্পিকার, এবং জেমস নিয়েও তার যথেষ্টই অভিজ্ঞতা সম্পন্ন তিনি। আজকে সেই ব্যক্তিত্বকে যখন সঙ্গে পেয়েছি, আমাদের সব কিছু মিলেমিশেই কিন্তু আজকে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করেছেন বা কি করলে ভালো হয় বা কি করবেন, সব কিছু বিশদেই কিন্তু তিনি বলে দিতে পারেন। ভবিষ্যৎ বক্তা এবং সেই এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তপন চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। আমি প্রথমেই বললাম, সামনে কিন্তু আমাদের একদম দোরগোড়ায় রয়েছে 29 তারিখ মনে হয় মৌনী অমাবস্যা। এই অমাবস্যাটি খুব গুরুত্বপূর্ণ। মৌনী অমাবস্যা এবং রটন্তী কালী পুজো। বা এই যে দুটো আছে, পরপর তো যোগগুলো আমাদের আসছে। শুভ সময় তার সঙ্গে দেখুন মহাকুম্ভও কিন্তু চলছে। হ্যাঁ, মহাকুম্ভের পুণ্য স্নানও কিন্তু চলছে। মানে লক্ষ লক্ষ, কেন বলবো কোটি কোটি ভক্তবৃন্দ কিন্তু ওই স্নানে কিন্তু অংশগ্রহণ করছেন এবং নিজেদেরকে আধ্যাত্মিক চেতনার মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এখানেই কোথাও যেন সনাতন ধর্মের যে একটা পবিত্রতা বা সনাতন ধর্মের যে নিয়ম নিষ্ঠা একটা, এইটা কিন্তু বেড়ে চলেছে। এটা একটা বড় মানুষ এখন আধ্যাত্মিক শক্তি বা ঈশ্বরের আরাধনায় কিন্তু নিজেকে সমর্পণ করছে অনেকটাই। তার কারণ এই যে আমরা এই তিথি বা এই শুভ ফলগুলোকে, আমরা শুভ তিথিগুলোকে যখন আমরা মেনে চলি, তখন নিজেরও একটা পবিত্র ভাব আসে আমাদের। এটা পেছনে কারণ আছে। মহাবিশ্ব থেকে কিছু শক্তি এই সময় কিন্তু আছে। যে যোগ, আমরা যোগকে মানবো কেন? এই শক্তি আছে, সেই শক্তিগুলো যে বিভিন্ন যোগে আমাদের পুজো হচ্ছে, তাই যোগে কিন্তু শক্তিগুলো আসে, এই সময় শক্তি অ্যাক্টিভ হয়ে যায়। এবং আমরা তো অ্যাকচুয়ালি পৃথিবীর ছাদে বাস করি, খুব সামান্য, খুব ক্ষুদ্র, তো তার উপরেও কিন্তু এটা একটা বিশাল এফেক্ট করে। তার থেকে যদি কিছুটা এনার্জি নিতে পারি এবং সেই এনার্জির মাধ্যমে কিন্তু আমাদের জীবনকে, আমাদের জীবনের যাত্রাকে এবং জীবনের চিন্তাধারাকে, সমস্ত জিনিসকে কিন্তু পবিত্রতা এবং শুদ্ধতা করতে পারি। দেখিনি আর পজিটিভ ভাইব্রেশনও কিন্তু আমাদের মধ্যে একদম ছড়িয়ে পড়ে। অবশ্যই আমরা আলোচনাতে ফিরবই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা এগোবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে অভিক চক্রবর্তী বলছি। আচ্ছা অভিক বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ ম্যাম। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ম্যাম, জন্ম তারিখ হচ্ছে 9/9/95, সময় বিকেল 5:48, আর জন্মস্থান হল ম্যাম বাঁকুড়া। আচ্ছা, বিকেল 5:48 বাঁকুড়া। আচ্ছা, নিয়মিত কি দেখা হয়? স্যারের অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান খুবই ভালো লাগে, কিন্তু কোনোদিনই স্যারকে লাইনে পাইনি, আজ পেয়ে গেছি, খুব ভালো লাগছে। আপনার এটা মনে হচ্ছে তো যে লাইনে পাওয়া যায়? এটা না না স্যার, অনেক চেষ্টা করেছি, অনেক দিন ধরে, কিন্তু কোনোদিন পাইনি। আচ্ছা, আপনার সৌভাগ্য। একদম 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 শনিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি। দেখুন, দীর্ঘ বেশ কিছুদিন ধরে পেছনে কিন্তু আপনি অনেক কিছুতে সাফার করছেন, যেমন অর্থনৈতিক, কাজকর্ম, পারিবারিক সমস্ত বিষয়টা একটা যেন অবস্ট্রাগল বা একটা যেন কেউ যেন আটকে রেখেছে, এরকম কিন্তু। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার তো মনে হচ্ছে। তো এখানে আমি একটা সুখবর দেই, আগামী 2025 সালের মার্চ মাসের পর থেকে এই বাধাটা 60% কিন্তু আপনার অপসারিত হয়ে যাবে।
বোঝা গেছে? 60% কিন্তু আপনার অপসারিত হয়ে যাবে, যার ফলে এই যে দীর্ঘদিন ধরে একটা আপনি টেনশনে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, কি করব কি না করব, আর প্রত্যেকটা কাজই আপনার স্লো, আজ বলে না, বরাবরই কিন্তু স্লো, তাই তো? একদম। হ্যাঁ, তো যেটা আপনি ভাবেন হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিছু আপনার স্লো, এবং আপনাকে প্রচণ্ড চিন্তা করায়, ডিপ্রেশন করায়, তারপরে সেই কাজটা গিয়ে হয়, তাই তো? একদম একদম স্যার। হ্যাঁ, তো আপনার স্পেসিফিক কি জানার বিষয় আছে বলুন। স্যার আমি আমার কেরিয়ার এবং বিবাহ নিয়ে জানতে চাই। আচ্ছা, বিয়ের কথা বলি। আপনার বুধের মহাদশা, কেতুর অন্তর্দশা। দেখুন, এখানে আপনার বিবাহ কারক গ্রহ রবি যুক্ত, রবি এবং শুক্র এক ঘরে বসে আছে। এই রবির সঙ্গে শুক্র এর কম্বিনেশনটা খারাপ, না হলে কিন্তু বিয়ে কিন্তু ভালো হবে। দেখুন, এমনিতেই আপনার লেট ম্যারেজের দিকে যাচ্ছে, শনি লগ্নে বসে তার 7th হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, সেখানে বিবাহ কারকের উপরে দৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু আপনার বিবাহের জায়গাটা কিন্তু প্রবলেম হবে। অনেক কিছু জায়গা দেখা যাবে কি যে হতেও কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন 2025 সালের মার্চ মাসের পর থেকে এগুলো ট্রাই করতেন, তার আগে চেষ্টা করে কিছু লাভ নেই, বোঝা গেছে? স্যার বলছিলাম যে একটা গৃহ নির্মাণ এই মুহূর্তে করা যাবে কি স্যার, নতুন করে বাড়ি? আচ্ছা, গৃহ নির্মাণ ধরুন বলে দিচ্ছি 2 3 4 চতুর্থ, দেখুন আপনি কিন্তু করতে পারেন, এই সময় কিন্তু করতে পারেন, অবশ্যই করতে পারেন, আমি বলবো না করতে, কিন্তু কিছু প্রোটেকশন আপনার দরকার আছে। রাহু মঙ্গল এবং রবি শুক্র, দেখুন অর্থনৈতিক একটা বড় ট্রাবলের মধ্যে আছেন আপনি, তাই তো? কিছুতেই আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, যা আসছে সে যে কোথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে। তো আপনি একটু কাইন্ডলি একটু গাইড করে নিন এই রবি শুক্রের দারিদ্র্য যোগটা এবং রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগটা, কিন্তু জীবনটা একটা না ব্যালেন্সের মধ্যে চলছে না, কোথাও যেন এপাশ যাচ্ছে তো ওপাশ যাচ্ছে, এপাশ থেকে যাচ্ছে ওপাশ যাচ্ছে, এরকম হচ্ছে তো? একদম স্যার। আর স্যার বলছিলাম যে স্যার আমার শত্রু পারিপার্শ্বিক খুব বেশি স্যার, এটা ওইগুলো সব ঠিক হয়ে যাবে, এগুলো সবকিছু যে কি অনেকটাই তিনি বলে দিলেন, এগুলো আপনার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে চেম্বারে যাবে। চলে আসুন, আরো বিশদভাবে অনেকটা সময় দিয়ে আপনাকে দেখে হ্যাঁ, নেবো। অনলাইন বন্ধুদেরও রাখতে কনসালটেন্সি হবে। দিতে পারি, যেহেতু হ্যাঁ। প্রথম কলার বলে প্রথম উনাকে বলে এতটা অনেকটা বললাম। সময় আচ্ছা, লাগছে। আরেকটা জিনিস বলি, হ্যাঁ, আপনি খুব সুন্দর বললেন। হুম। এই সময় আবার সামনে আসছে কিন্তু বাগদেবীর বিদ্যার, আরাধনা, হ্যাঁ বিদ্যার দেবী, বিদ্যার আরাধ্য আরাধনা দেবীর আমরা কিন্তু প্রথম আরাধনা। পাবো। আচ্ছা, এবার দেখা গেছে কি যে পড়াশুনো করার ক্ষেত্রে দেখুন, বিদ্যা দেবীর বিভিন্ন রূপ আছে, কখনো দেবীর তামসিক রূপ, কখনো দেবীর রাজস্বিক রূপ, এবং কখনো দেবীর সাত্ত্বিক রূপ। এগুলো কিন্তু সব মহামায়েরই বিভিন্ন রূপ, এবং সেই মহামায়ের বিভিন্ন রূপের কিন্তু বিভিন্ন গুণাতীত গুণকে কিন্তু বিচার করা হচ্ছে এখানে। দেবী কিন্তু শুভ্রবর্ণ, এবং তার হাঁস কিন্তু তার বাহন। এই যে হাঁসের যে বাহন, মানে আপনাকে শুধু মানে দেবীকে একটা মানুষ রূপে না কল্পনা করে আপনাকে তত্ত্ব তো বুঝতে হবে। হাঁস যেমন দেখবেন, যখন আপনি দেখবেন নিচে দেখবেন দুধের সঙ্গে যদি আপনি দুধের মধ্যে যদি হাঁসকে কোনো খাবার দিয়ে দেন, ও কিন্তু দুধ আর কিন্তু বেছে খেয়ে নিতে পারে, ঠিক আছে? এটা একটা হাঁসে, তার মানে জীবনকে এইভাবেই করতে হবে যে জীবনটাকে তোমাকে সুন্দর করতে হবে, এবং সেই বেছে রাখার যে ক্ষমতা বা অ্যাক্টিভিটি, সেটা কিন্তু বাগদেবীর আরাধনার মধ্যে হয়। এবং শুভ্রতা কি হয়, আমাদের মনকে শান্ত করে, এবং মনের যে অস্থিরতা সেটাও কিন্তু দূরীভূত করে। দেখে নিন কে একদম, আছে। আমরা জানবো অবশ্যই, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলছি, আমি চিরঞ্জিত মতিলাল বলছি। আচ্ছা, বলুন। বলুন চিরঞ্জিত বাবু, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার সম্বন্ধে জানতে বলুন, চাই। তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 9ই অক্টোবর 1992, সময়টা বলুন। সকাল 10:55, কোথায় জন্মস্থান, কোথায়? কল্যাণী। কল্যাণীতে আচ্ছা। জন্ম। কি বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে, আমার বিয়ের পর থেকে আমার সময়টা ভালো যাচ্ছে না। বিয়ের পর থেকে আচ্ছা, সময় আফটার খারাপ। ম্যারেজে কেন আপনার সময়টা খারাপ যাচ্ছে সেই বিষয়ে আপনার আমার কাউকে কাছে দেখানো প্রশ্ন। হয়েছে? কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন না আপনি? না, আমি এখনো কোনো জ্যোতিষের ইয়ে নেই। শুনুন আচ্ছা, আপনার শুক্রের মহাদশা, সরি, আপনার এই সময় যেটা চলছে সেটা হচ্ছে যে বুধের মহাদশা এবং বুধের অন্তর্দশা চলছে। এখন এখানে ধনু লগ্ন এবং কুম্ভ রাশি, ধনু লগ্ন এবং কুম্ভ রাশি। দেখুন, এই যে বিয়েটা আপনার হয়েছে না, এই বিয়েটার পেছনে দেখবেন সবসময় আপনার স্ত্রীর সঙ্গে একটা দূরত্ব বজায় প্রথম দিন থেকে, মানে অষ্টমঙ্গলা থেকেই কিন্তু আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু আপনার আগামী যে বিয়ের জায়গাটা, কিন্তু যদি ওর জায়গাটা এতটা খারাপ আছে, আপনি যদি ইমিডিয়েটলি গার্ড না দেন, সেটা কিন্তু সেপারেশনের দিকে কিন্তু চলে যাবে, বোঝা গেছে? কিন্তু হ্যালো, হ্যাঁ, বলুন।
বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, কথা বলুন আপনি। কেটে দিন, কেটে দিন। এত সময় নিলে 25 শুনুন, মিনিট ঘটনা বলে দিচ্ছি, আপনার মাঙ্গলিক হ্যাঁ। দোষ আছে এবং কেতুযুক্ত বদ দোষ হয়ে বসে আছে, যার ফলে এই যদি স্ত্রীর মাঙ্গলিক দোষ না থাকে, স্ত্রীর শারীরিক ফিজিক্যাল দিক এবং সম্পর্ক দিকটা কিন্তু খারাপ হবে। কারণ মাঙ্গলিক যে ব্যক্তি, তার যে এনার্জি, তার মোটিভ তার স্ত্রীর সঙ্গে কিন্তু ম্যাচ করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এপাশে কিন্তু সাড়ে সাথেও কিন্তু একটা লেগে আছে, সেটাও কিন্তু উনার এই বিয়ের মানে করার সময় বা বিয়ের জায়গাটাও কিন্তু মানে খারাপ করছে এবং সম্পর্কের কিন্তু অবনতির জায়গা করছে। আপনি ইমিডিয়েটলি দাদা কাউকে দেখিয়ে এটাকে গার্ড করার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার ফিজিক্যাল, মেন্টালি এবং অর্থনৈতিক সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো হবে এবং গৃহসুখ আসবে। কারণ এই মাঙ্গলিক দোষটা কিন্তু আপনার জীবনে একটা বড় খারাপ আসছে। একদম সেটাই আমাদের আলোচনা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এক নাম্বার হলো আমরা অমাবস্যা, মৌনী অমাবস্যায় হ্যাঁ, আমরা হ্যাঁ। কিভাবে সেটাকে করবো, তার দেখুন, সঙ্গে রটন্তী মৌনী কালী কথার পুজো। অর্থ, মৌনী কথার অর্থ দেখো, মৌন মানে সাইলেন্ট, আচ্ছা, ঠিক আছে? মানে এমনি দেখবেন খুব একটা কথা বেশি না বললে, বেশি কথা বললে কিন্তু ভুল কথা বলা হয়। আচ্ছা, যত আপনি কম কথা বলবেন এবং তাতে কিন্তু আপনার বুদ্ধি, মাথা, ব্রেন সমস্ত ভালো কাজ করবে এবং ফিজিক্যাল দিক দিয়েও খুব ভালো এবং কাজের দিক দিয়েও খুব ভালো। তারপরে কিন্তু আপনার রতন্তী কালী পুজো। দেখুন, যে কোনো পুজো মায়ের আবির্ভাব বা মায়ের যে একটা মানে পজিটিভ এনার্জি, যে কাজ করে ওই সময়, কারণ মাতৃশক্তি, পুরুষ এবং প্রকৃতি এই দুটিরই খেলা কিন্তু মহাব্রহ্মাণ্ড বা মহাবিশ্বে চলছে, দুটো, একটা নেগেটিভ একটা পজিটিভ চার্জ। এই সময় কি হচ্ছে, এইসব যোগগুলো আগেই বলে এসেছি, এইসব যোগগুলোতে বিভিন্ন ধরনের ক্রিয়া, যেমন কি অর্থনৈতিক যদি কারো ভুগে থাকেন, যারা অর্থনৈতিক দারিদ্র্য যোগ ভুগছেন, বা দেখা গেছে যে অর্থনৈতিক স্টেবিলিটি হচ্ছে না, ব্যবসার জায়গায় স্টেবিলিটি হচ্ছে না, সাংসারিক জীবনের ক্ষেত্রে স্টেবিলিটি হচ্ছে না, যে কোনো কারণে আপনার সাংসারিক জীবন ভেঙে যাচ্ছে, বা দেখা যাচ্ছে চাকরির জায়গায় কোনোভাবে কিন্তু প্রবলেম হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন যদি আমার কাছে একবার আসতে পারেন এবং আমার গৃহমন্দিরে নিজে বসে মা রাজরাজেশ্বরী বিরাজমান আছে এবং তিনার সামনে যদি কাজগুলো করানো যায়, তাহলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে। শুধু আপনাকে রাখতে হবে কি, মনের মধ্যে একটা বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে, তাহলে কিন্তু মা আপনাকে কিন্তু ফল দেবেন এবং মায়ের দ্বারা, মা যে আমাকে শক্তি দিয়েছেন তার মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করে দেবো। আরেকটা জিনিস দেখুন, এখানে এই যে বিদ্যার ক্ষেত্রে বলবো, যারা মানে পড়াশুনো করে দেখুন, আমরাও পড়াশুনো করছি এখনো পর্যন্ত, এই যে পড়ছি, আমরাও যে পড়ে আপনাদেরকে এত কিছু বলছি, এটাও কিন্তু আমরাও পড়ছি এবং মায়ের কৃপায়, মা বাগদেবীর কৃপায় কিন্তু, আবার মা তারাও কিন্তু নীল সরস্বতী। এখানে মায়ের বাহন হচ্ছে মানে হাঁস, আর ওইখানে মায়ের বাহন হচ্ছে কিন্তু ময়ূর। এখানেও নীল সরস্বতীও কিন্তু একটি অ্যাক্টিভ দেবী, এটা তন্ত্রত্ব দেবী, যা কিন্তু আপনার এডুকেশান বা বিদ্যার ক্ষেত্রেও কিন্তু একটা বৃহৎ ফলপ্রাপ্তি করাতে পারে। যেসব সন্তানরা অনেক সময় পড়াশোনা খুব ভালো করে কিন্তু পরীক্ষা এলেই কিন্তু ভীতি আসে, মনের মধ্যে ভীতি আসে, ভাবছে যে আমরা পরীক্ষা দিতে পারবো কি না, বা দেখা গেছে যে আমার জ্বর হয়ে যাবে না তো, বা আমি রেজাল্টে যদি কোনোভাবে ব্রেক হয়ে যায়, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকেও একটা বড় গার্ড করার ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখুন ভুলে যায়, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, এগুলো কিন্তু এই সময় কাজ করতে পারে, কারণ সামনে দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপর কিন্তু পরীক্ষাগুলো কিন্তু আসছে। অতএব এই সময় যদি আপনি কাজ করাতে পারেন, কুইক কাজ করাবেন, কারণ একটা এনার্জি, একটা কাজ করাতে গেলে একটা শক্তির কিন্তু পুরো একটা সময় দিতে হবে, তবেই কিন্তু আপনার কাজ হবে। দেখুন, একদম আসলে আমরা বাগদেবীর আরাধনা যখন ব্রতী হব, তার কৃপা কিভাবে পাবো, তখন তারপরে কিন্তু মাধ্যমিক 10 তারিখ মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, পর কিন্তু পরীক্ষা চলবে। আমরা সে বিষয়েও কিন্তু অবশ্যই জানবো, পরামর্শগুলো নেব। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাতির বিষয়ে একটু জানবো। বলুন, নাতির বয়স বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 24শে ডিসেম্বর। বলুন। বলুন। 24শে ডিসেম্বর 2010। 2010, 24শে ডিসেম্বর, সময়টা বলুন। 3:14। কখন? বিকেল না ভোর? বিকাল। বিকেল। জন্মস্থান কোথায়? কলকাতা। কি জানবেন নাতির বিষয়ে? একটু রাশি লগ্নটা জানবো, আর কি বিষয় নিয়ে পড়লে ভালো হবে সেটা জানবো। আচ্ছা, আপনাকে প্রথম বলি হচ্ছে যে আপনার নাতির কি শুক্রবারে জন্ম? হ্যাঁ।
আচ্ছা, নাতির এডুকেশন সম্বন্ধে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে এইটার বিষয়ে আপনার জানাবেন। কি রাশি লগ্ন? আচ্ছা, বৃষ লগ্ন এবং কর্কট রাশি, বোঝা গেছে? বৃষ লগ্ন কর্কট রাশি। আরেকটা জিনিস বলি, যারা আমার কলারে আসছেন রাক্ষসগণ এবং বিড়াল জনিত জন্ম, দেখুন যারা কলারে আসছেন আপনারা কিন্তু টিভিটা মিউট রাখুন, ফোনে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছি। নাহলে আমি এক কথা বলছি আপনি আরেক কথা বলছেন, তাহলে দুটোর কমিউনিকেশন না হলে বলেও আপনার লাভ নেই, আপনার শুনেও কিছু লাভ হবে না, বোঝা গেছে? টিভিটা মিউট করা। হ্যাঁ, টিভি মিউট করা আছে। এবার আপনি একটা জিনিস যেটা জানতে চাচ্ছেন যে ওর ক্ষেত্রে আমি বলবো যে টেকনিক্যাল হ্যান্ডে কিন্তু পড়াশোনা করতে পারলে কিন্তু খুব ভালো হবে। টেকনিক্যাল লাইন। হ্যাঁ, টেকনিক্যাল হ্যান্ডে কিন্তু পড়াশোনা করতে পারলে খুব ভালো হবে। বুধের মহাদশা চলছে এবং অন্তর্দশা শনি, বুধের মহাদশা অন্তর্দশা শনি, বুধের যে ভাইব্রেশন এবং শনির যে ভাইব্রেশন, দুটো ভাইব্রেশনই কিন্তু নেগেটিভ করছে, পড়াশোনার ক্ষেত্রে নেগেটিভ করছে। তাও বলছি আমি টেকনিক্যাল হ্যান্ডে কেন পড়াশোনা করবো, এবছর মাধ্যমিক দেবে নাকি? না, এবার এইটে করছি। এইটা পড়ছে। আচ্ছা, তো ওর এই যে সময়টা এই সময়টা একটু অস্থিরতা বা চঞ্চলতা কাজ করছে, যার ফলে, তাই তো? হ্যাঁ, যার ফলে ওর কিন্তু পড়াশোনাগুলো মানে মনে ঠিক রাখতে পারছে না, মনের জায়গাটা পড়ছে হয়তো ঠিক মনে রাখতে পারছে না, বা যদিও পড়ছে পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো লিখতে না পারার জন্য কিন্তু রেজাল্টগুলো ডিটোরেট হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো আপনার এই যে রাহু এবং রবির যে গ্রহণ দোষ এবং রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগ, সবসময় একটা বাইরে বেরোনোর একটা মানসিকতা তৈরি হয়ে বসে আছে। হ্যাঁ, সবসময় বন্ধু বা বাইরের মানসিকতা, এইটা থেকে কিন্তু ওকে ঠিক করতে হবে। কারণ 8 মানে ধরুন আগামী 9, 10 এসে যাবে, বুঝে গেছে? তো এই এখনই আপনি গার্ড নিন, ক্লাস 8-এ পরে এই সময়টাই কিন্তু ওর আসল সময়। এই সময়টাই যদি কোনোভাবে ভুল পথে চালিত হয় তাহলে কিন্তু খারাপ আর জায়গা। আরেকটা জিনিস বলি আপনাদের, হ্যাঁ, বর্তমানটাকে ধরে কিন্তু ভবিষ্যৎটাকে কল্পনা করতে হবে। আমি আপনাকে অনেক সময় দেখা যায় যে আপনাকে টেকনিক্যাল হ্যান্ডে পড়তে বললাম, কিন্তু দেখা গেল আপনি এই সময়টাকে গার্ড দিলেন না, দেখা গেল কিছুই হলো না, হতেই পারে। কারণ ভাগ্য 50% আর ভাগ্য আর কর্ম হচ্ছে 50%, তবেই দুটো কিন্তু ভাগফল বা আপনার সমস্ত রেজাল্টটা দাঁড়িয়ে আছে। অতএব আপনাকে চেষ্টা করতে হবে, যেটা ডিস্টার্ব আছে সেটাকেও কাটাতে হবে এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনাও করতে হবে। দেখে নিন। আপনি কোথা থেকে ফোন করছেন? কসবা। আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি তবু বলে দিচ্ছি। বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে আপনারা, 959648930067। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মধ্যে অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আমি জায়গাগুলো বলে দিচ্ছি, আপনারা মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন নিজ গৃহবন্ধু পিংলা হাই স্কুলের পাশে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, রাসবিহারী দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক বুধবার। এছাড়া কিন্তু শিয়ালদহ বন্ধুরা পাচ্ছেন। এছাড়া বাঁকুড়া, বীরভূম এগুলোতেও তিনি আছেন, বর্ধমান, এগুলো আপনাদের জানিয়ে দিলাম। আর দুর্গাপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং আপনারা একটু যোগাযোগ করে প্লিজ যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। সারা ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন, শুধুমাত্র আপনারা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাদের আসতে হবে। অনেকটা দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু দেখেন এবং 10 জনের বেশি একদমই দেখেন না, এটা বারবার করে বলা। অনেকটা সময় নিয়ে আপনারা বন্ধুরা আসবেন। আর কিলব তন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন আধ্যাত্মিকতা থেকে শুরু করে তন্ত্র জ্যোতিষ নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়। সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পছন্দ হলে অবশ্যই আপনারা দেখুন, ফলো করুন, আপনাদের ভালো লাগবে। কিছু কিছু জিনিসগুলো যেগুলো ধরুন আমার ওই চ্যানেলে কিলব তন্ত্র চ্যানেলে আমি কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো বলেছি বা তন্ত্রোত্তর রেমেডি বলেছি, দর্শক বন্ধুদেরকে বলবো যদি আপনারা ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন বা দেখেন বা লাইক করেন বা শেয়ার করেন, তাহলে কী হবে, আপনার ক্ষেত্রেও ভালো হবে, আপনি নিজেও করতে পারবেন। এবং আমি এটুকু মানে এটা আমার রিসার্চেবল ফল, তো আমার মনে হয় যে আপনি বৃহৎ ফলপ্রাপ্তি হবে এবং আপনার কাজ হবে, এটুকু আমি শিওর। এবং সেখানে কমেন্টের সেকশনে কমেন্টও করতে পারেন। আর আরেকটা জিনিস বলি, যারা আমাকে ধরুন দেখাতে চাচ্ছেন, দূর থেকে দেখাতে যাচ্ছেন, বা মনে হচ্ছেন যে আমাকে আপনি দেখাবেন বা আপনার হরস্কোপটাকে বিচার করাবেন, আপনার পামিস্ট্রি, আপনার হরস্কোপ নেই, আপনাকে পামিস্ট্রি করতে হবে, সংখ্যাতত্ত্ব আছে, আপনার বাস্তুটাকে ভিজিট করতে হতে পারে, তাহলে সমস্ত কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বারে বা আমার অফিসে ফোন করুন, তারাই কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস, 21/5/91। 21 টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইম হচ্ছে বিকেল 5:20, কলকাতায় জব।
5টা 20 কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, জ্যোতিষের পরামর্শ আমি নিইনি। আচ্ছা, আপনার ছেলের বারটাকে কারেকশন করে নিন। বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। তো বৃহস্পতিবারে জন্ম, তুলা লগ্ন এবং মীন রাশি। তুলা লগ্ন মীন রাশি, বুধের মহাদশা চলছে এখন, যেটা দশা চলছে সেটা হচ্ছে বুধের মহাদশা, আচ্ছা। এবং অন্তর্দশা চলছে বৃহস্পতি। তুলা লগ্নের ক্ষেত্রে বুধের মহাদশা কিন্তু খুবই ভালো, কারণ ভাগ্যবতীর গ্রহের দশা এবং অন্তর্দশা শনি এখানে কিন্তু ডিস্টারবেন্স করছে। শনি এখানে জন্মকালীন নিচস্থ অবস্থায় বসে আছে, এবং আগামী মার্চ মাসের পর থেকে শনির 7.5 লেগে যাবে। এই শনির 7.5 লাগার জন্য কিন্তু ওর কেরিয়ারের জায়গাটা কিন্তু হ্যাম্পার করবে, বোঝা গেছে? এবং অষ্টমে মঙ্গল রবি যুক্ত মঙ্গল, তাহলে আয়পতি রবি কিন্তু অষ্টমে বসে থাকার জন্য আয়ের জায়গাটাও কিন্তু অবস্ট্রাগল করে রেখেছে, যার ফলে কিন্তু ওর কাজ কর্মর দিকটাও কিন্তু অগ্রসর বাধা হবে। কীটা নিয়ে জানতে চাচ্ছেন বলুন? আচ্ছা, ও সরকারি চাকরির জন্য মানে দেখুন, সরকারি চাকরির কথা বলি, দেখি 5, 6 ষষ্ঠপতি সপ্তম অষ্টম, ষষ্ঠপতি পঞ্চম সপ্তম। হ্যালো। দেখুন, হ্যাঁ দাঁড়ান বলছি আমি। আচ্ছা, আপনার জানার বিষয় হচ্ছে সরকারি চাকরি। দেখুন, এখানে কিন্তু আমি একদম মানে এই সময়ের মধ্যে হয়তো আমি অতটা শিওর করে আপনাকে বলতে পারবো না, যেমন অন্যান্য চার্ট দেখলে বলে দিই যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রচণ্ড বাধা আছে। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা আছে। হ্যাঁ, যদিও ভাগ্যবতীর দশা চলছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আছে, এটাকে গার্ড করতে হবে। ইমিডিয়েটলি যদি গার্ড করেন তাহলে একটা সুযোগ আছে, আমি যেটা দেখতে পাচ্ছি আগামী আগস্ট মাসের পর থেকে, 2025 সালে আগস্ট মাসের পর থেকে 2026 সালে আগস্ট মাসের মধ্যে একটি চাকরির যোগ আসছে। সেই যোগটাকে ধরবার জন্য আপনি চেষ্টা করুন এসে একটু গাইড করাতে, বোঝা গেছে? আপনি কোথায় থাকেন? আপনি কোথায় হাওড়া থাকেন? থাকেন, দক্ষিণেশ্বরে দেখি। আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন। হ্যাঁ, বললেই অবশ্যই তো। হবে। তাহলে তো আমি আপনাকে এক্ষুনি তাহলে তো বলেই মন দিতেন। ভোলানোর জন্য যদি বলার থাকতো তাহলে বলে দিতাম, হ্যাঁ আপনার ছেলে সরকারি চাকরি হবে, হ্যাঁ কোনো চিন্তা করবেন না। আপনারা যারা আমাকে ফলো করেছেন তারা দেখেছেন, যেটা আছে আপনাকে আমি সেটা স্ট্রেট কাট বলবো, যেটা নেই সেটা আপনাকে বলবো না, যেটা দরকার আছে সেটা বলবো, যেটা নেই আপনাকে সেটা বলবো না। এটা আপনারা ফলো যারা করেন তারা দীর্ঘদিন তারা জানেন। আর আপনি যদি নতুন ব্যবসা করার দিকেও ঝোঁক করছে। না আপনি দেখুন, ব্যবসা করছে ঠিক আছে, ব্যবসা হোক মানে চাকরি হোক, এগুলোকে না বসে ক্যালকুলেশন করে ওকে রেমেডি গার্ড দিতে হবে। এই ছোট টাইমের মধ্যে আপনার পেছনে লাখ লাখ লোক কিন্তু লাইন দিয়ে বসে আছে, বুঝতে পারলেন? আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন, ঠিক আছে? ফোন নাম্বারটা কি লিখেছেন? 95648930। আপনি চলে আসুন। আপনার ছেলের সরকারি চাকরিরও যোগ আছে, কিন্তু তার আগে একটা গার্ড নিতে হবে। দেখুন, চাকরি এবং ব্যবসা দুটোরই যোগ আছে, কিন্তু কোনটা করলে বেটার হবে তার অনেক কিছু নবাংশ চার্ট ফাট অনেক কিছু দশমাংশ চার্ট বিচার করতে হবে। তারপরে তার মানে গ্রহ মৈত্রী চকগুলো করতে হয়, তাৎকালিক নৈসর্গিক মৈত্রী, এগুলো অনেক কিছু বিচার করতে হয়। তারপরে আপনাকে আমি বলতে পারি। দিয়েছেন মোটামুটি ভাবে তিনি বলে দিয়েছেন প্রাথমিকভাবে, কিন্তু আরো এগুলোকে বিস্তরভাবে তিনি আলোচনা করবেন এবং কোনটা কি করলে ভালো হয় সব কিছু হবে। আপনি শুধু একটু ফোন নাম্বারটা লিখে রাখুন, চলে আসুন, ঠিক আছে? দক্ষিণেশ্বরে চলে আসুন দিদিভাই। দেখুন, ছেলের কেরিয়ার নিয়ে যদি এত আপনারা মানে একটু সিরিয়াস হতে হবে, শুধু জানলেই হবে না, জেনেছেন ঠিক আছে, কিন্তু সেটাকে কার্যকরী করতে হবে। কিভাবে? উনি খুব স্পষ্টবাদী। যদি মনে করেন যে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, যদি বলতেন যে না সরকারি চাকরি নেই একেবারে, তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন, কিন্তু উনি বলছেন আছে, কিন্তু সেটা গার্ড নিতে হবে। অবশ্যই আবার আমরা বুধবার দিন 10:55 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, সকাল 10:55। আর শনিবার এই সময় তো থাকেই 5টার সময়। নিশ্চয়ই ফিরে আসবো আবার একটি নতুন টপিক নিয়ে। স্যার অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।